আমি দীঘায় যাই, এই দীঘায় যাই আমি, তো অনেকে আমারে বলে হুজুর আপনি দীঘায় যান, আরে দীঘাতে গেলে কি খারাপ জায়গা? কে বলেছে দীঘা খারাপ জায়গা? তুমি মনটা খারাপ নিয়ে গেলেই খারাপ হবে। দীঘাতে একটা মাদ্রাসা আছে, নিউ দীঘার সামনে দেখবেন সোজা করে একটা রাস্তা আছে, নিউ দীঘার সামনে একটা সায়েন্স সিটি আছে না, ওই সায়েন্স সিটির উল্টো দিকের রাস্তাটা, বেশি না 2 মিনিট হেঁটে যাবেন, বিশাল বড় একটা মাদ্রাসা, মুফতি সারাফত আলী সাহেবের মাদ্রাসা। তার ছেলে থাকে মালয়েশিয়াতে, আমার খুব বন্ধু মানুষ, আমি মাদ্রাসার সঙ্গে জড়িত থাকি মাঝে মাঝে। এমনকি ওখানে মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, বহু আলিম উলামা থাকে, প্রচুর মুসলিম আছে। আপনি সন্ধ্যাবেলা ওল্ড দীঘাতে গিয়ে আপনি খালি কিচ্ছু নয়, ওই ইয়েতে বসবেন আর চিন্তা করবেন একবার ওপার থেকে কে পানিগুলো ঠেলে দিচ্ছে, এদিকে উঁচু হয়ে উঠছে, আসছে এই সূরার মধ্যে আয়াতটা আসছে, এই 2 মিনিটের মধ্যে আয়াতটা আসছে, ফের পরের আয়াতই আসছে। তাই আল্লাহ পাক বলছে বান্দা একবার তুই চিন্তা কর। আচ্ছা, আল্লাহর প্রশংসা নিয়ামতগুলো আমরা গুণে শেষ করতে পারবো? পারবো না। আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলছেন আল্লাহর যত নিয়ামত তোরা গুনেও শেষ করতে পারবি না, লিখেও শেষ করতে পারবি না, গুনেও শেষ করতে পারবি না। বান্দা তো একবার আমার কাছে মাথা নত কর, আল্লাহ বলে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এরপর আল্লাহ বলছেন মা খালুকুকুম ওয়ালা বাউসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি নয়, তোমাদের তোলা নয়, অর্থাৎ পৃথিবীতে তোমরা এসেছো আর কবরে কিয়ামতের মাঠে উঠবে, শুধু এটা নয়, ইল্লা কানাফসি ওয়াহিদা, একটা নফস ছাড়া। তোমরা যেন ভেবো না যে একজনকে আল্লাহ পাক তৈরি করে যা তুলবে। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে সকলকে পৃথিবীতে সৃষ্টি করেছি, কিয়ামতের মাঠে সকলকে তুলবো, ঠিক না বে ঠিক? বাস্তব কথা বলি, মানুষকে তৈরি করেছে কিভাবে শুনে নিন, 3 স্টেপ। কটা স্টেপ? 3টে স্টেপ। প্রথমে আল্লাহ পাক তিন দিয়ে মাটি দিয়ে তৈরি করেছে। ওই মাটিটাকে কি করেছে শুনে নিন, হামাইম মাসনুন। কি বললো? হামাইম মাসনুন 14 পারায় আছে, মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা। প্রথমে মাটি, ওই মাটিটাকে আল্লাহ পাক দুর্গন্ধ পচা কাদায় তৈরি করেছে, হামাইম মাসনুন। তারপরে ওই পচা কাদাটাকে শুকিয়ে সলসলিন কাল ফাখর, সূরা রহমান, তারপরে মানুষ তৈরি করা হয়েছে। এই জন্য পৃথিবীর সবথেকে দুর্গন্ধময় বস্তুর নাম হলো মানুষের দেহের গন্ধ। মরি ঘরে কোনোদিন গেছেন? মরিঘর গো, বা মরিঘর, কি মরিঘর বলেন তো আপনারা নাকি? কি বলি লাশ থাকে, মর্গে গিয়ে দেখবেন। আমি ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত, বাপেরা আমি পরিচয় দিই কম, কিন্তু বাস্তব কথা বলতে বাধ্য হই। শুনে নিন, ওই মর্গে গিয়ে দেখবেন বেওয়ারিশ লাশ কতগুলো পড়ে আছে, 20টা 25টা করে লাশ পরপর লাইন দিয়ে পড়ে আছে। ও কাপড় চোপড় কিচ্ছু নেই, পড়ে আছে, পচে দুর্গন্ধ বেরোচ্ছে। এত দুর্গন্ধ কল্পনা করতে পারবেন না। পৃথিবীর সব থেকে দুর্গন্ধ হলো মানুষের গায়ের গন্ধ। ভাবতে পেরেছেন কি বলছেন? আল্লাহ পাক বলছেন হামাইম মাসনুন, ওই আয়াতের তাফসীর হামাইম মাসনুন, দুর্গন্ধ পচা কাদা দিয়ে মানুষকে তৈরি করেছি। আর তুমি সামান্য সাদা চামড়া দিয়ে গায়ে একটু পারফিউম মেখে আর অহংকার দেখাচ্ছ, কিছু বুঝতে পারলেন না? গায়ে একটু আতর মেখেছে, তাই ওনার ধারে আর যাওয়া যাচ্ছে না। বাপেরা চলুন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ সব শুনি এবং সব দেখি। তোমরা কোনোদিন ভেবো না আমি আল্লাহ কিছু দেখতে পাই না, কিছু শুনতে পাই না। এরপর আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা। অন্য আয়াত আছে লিয়াজালিম মুসাম্মা, এখানে আছে ইলা আজালিম মুসাম্মা। আমার হাফেজ সাহেব ভাইয়েরা বুঝতে পারছেন? এই জন্য কোরআন এমন এক কিতাব, বাপ কল্পনা করতে পারবেন। আল্লাহ বলছেন তুমি কি দেখো নাই নবী,
নবী তুমি কি দেখো না আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহার রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়। শুধু তাই নয়, সূর্য এবং চন্দ্র তারা কি করে, তারা নিজস্ব পরিক্রম করে অর্থাৎ নিজস্ব তারা এতে কক্ষপথে তারা ঘুরতে থাকে। আর অধীন করে দিয়েছি কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা, তারা নিজস্ব কক্ষপথে তারা ঘোরে, নিজস্ব কক্ষপথে ঘোরে। সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘোরে। এই আয়াতের তাফসীর সেই সূরা ইয়াসিন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আতাকাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই আয়াতের তাফসীর এক জায়গায় আলোচনা করছিলাম, আজ 2000 সালের ঘটনা। 2000 সালে এক জায়গায় আলোচনা করতে গিয়ে আমাকে বলেছিল, হুজুর সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই আলোচনা করতে গিয়ে এই তাফসীর, এই আলোচনা, এই আয়াত আর ওই আয়াতের তাফসীর মনে রাখবেন। যে নিজস্ব কক্ষপথে তারা ঘোরে, কল্পনা করতে পারবেন না। এরপর আল্লাহ পাক বলছেন, শুনে নিন। হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। সূর্য আর চন্দ্র, সূর্য সম্পর্কে দুটো কথা আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা, কোরআনে যেটা লেখা আছে সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য। এরপর আল্লাহ পাক বলছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, শয়তান তাদেরকে সব সময় কি করে, জাহান্নামের দিকে নিয়ে যায়, সাইরি নামক জাহান্নামের দিকে নিয়ে যায়। এ মানুষ তাতেই পাগল। অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন মোতাবেক জীবনযাপন করুন, কোরআনের সংবিধানটাকে নিয়ে চলুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়েও কম বেশি পড়াশোনা করেছি বাপ। অ্যাকর্ডিং টু ইসলামিক লটা আছে কি কল্পনা করতে পারবেন না, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এজন্য অ্যাকর্ডিং টু ইসলামিক লটাকে একটু ফলো করুন। বাড়িতে কোরআনের অর্থ বাংলা বেরিয়ে হয়ে গেছে, আপনারা বাড়িতে অন্তত বাংলা অর্থগুলো পড়ার চেষ্টা করুন। এই রমজান মাস আসছে, বেকার লোকের গোঁজা না মেরে কোরআন মসজিদে বসে বসে কোরআনটা পড়ুন, রোজাটাও রাখুন, দেখবেন বাংলা অর্থগুলো পড়ুন, দেখবেন তফসিরের প্রতি ভালোবাসা আপনাদের জন্মে যাবে ইনশাল্লাহ। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন, অমাই ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে, যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে, অমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে, ওয়াহুয়া মুহসিনুন, সে হলো সত্যিকারের ইহসান কারনেওয়ালা, সে হলো সত্যিকারের ভালো মানুষ। জোরে বলুন। আর সে কি করলো? শুধু ভালো মানুষ নয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহ রশিটাকে মজবুত করে ধরে ফেললো, যে তার মুখটাকে আল্লাহর দিকে করলো, অর্থাৎ আল্লাহমুখী হলো। আল্লাহমুখী হন, সৃষ্টিকর্তাকে ভয় করুন, সৃষ্টিকর্তা যেটা বলেছে ওটাকে আপনারা গ্রহণ করুন, সৃষ্টিকর্তা যেটা বলেছে হারাম ওটাকে বর্জন করুন। এই অনুরোধ আপনাদেরকে করে যাচ্ছি। চলুন, টাইম নেই বেশি আর। এরপর আল্লাহ পাক বলছে, ইলাল্লাহ আকিবাতুল উমুর, এ সমস্ত খবর, এ সমস্ত হুকুম আকামগুলো, সমস্ত জিনিসের ফয়সালা আল্লাহর কাছে রয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন, ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফালা ইয়াহজুনকা কুফরুহু, নবী তোমাকে তারা যেন তার কুফরি টেনশনে না ফেলে দেয়, চিন্তায় না ফেলে দেয়। নবী মনে রেখো, ইলাইনা মারজিউকুম, আমার কাছে ফিরে আসতে হবে তাদেরকে, তাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ফানুনাব্বিউহুম বিমা আমিলু, আমি আল্লাহ সেই খবরগুলো তাদেরকে দেব তারা পৃথিবীতে যা যা আমল করেছে। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অন্তরের খবর সবই রাখেন। অন্তর্যামীকে জোরে বলুন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, পৃথিবীর মানুষেরা, মাড়োবেড়িয়ার মানুষেরা, নুমাত্তিউকুম কলিলান সুম্মা নাত্তরুহুম ইলা আযাবিস সাঈর, আল্লাহ বলছেন আমি তোদেরকে একটু সময় দিচ্ছি, কিছুদিন খেয়ে নে। পৃথিবীতে কিছুদিন সময় দিলাম, 70 বছর 80 বছর সময় দিয়েছি, যা আনন্দ ফুর্তি করার করে নে। তারপরে মনে রাখিস, সুম্মা নাত্তরুহুম ইলা আযাবিস সাঈর, ইলা আযাবিন গলিজ, সেই কঠিন আযাবের দিকে তোদের হিজড়ে টেনে নিয়ে চলে যাওয়া হবে। আমার বাপেরা, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো কাজ করে যান। এরপরে আল্লাহ পাক বলছেন, ওই ব্যক্তিদেরকে যখন বলা হয়, আচ্ছা আপনারা বলুন তো দেখি, এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন কে? জোরে বলুন। আপনারাও বলছেন আল্লাহ, আর তারাও বলেছিল আল্লাহ। শুনুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন।
ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে প্রশ্ন করা হয় আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছে কে, তারা বলে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। তারপরে বলে আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বাল আকসারুহুম লা ইয়ালামুন, তাদের মধ্যে বেশিরভাগ লোক তারা জানে না। এরপরে আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য। ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, নিশ্চয়ই আল্লাহ হলেন বেপরোয়া, আল্লাহ হলেন ধনী আর প্রশংসিত। মনে রাখবেন আল্লাহ কারোর মুখোপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখোপেক্ষী। এরপরে যে আয়াতটা আসছে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা কি আল্লাহর নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবেন, লিখে শেষ করতে পারবেন? অনেক বক্তারা এই ওয়াজটা করে না যে আল্লাহর প্রশংসা কালি দিয়ে লিখে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। এই আয়াতটা ওয়ালাউ আন্নামা ফিল আরদি বিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত কলমগুলো, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো, গাছগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্র 7টা সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করো, সমুদ্র কটা? 7টা। তো 1500 বছর আগে কোরআনে বলেছে সাবাতু আবহরিন, 7টা সমুদ্রের কথা 1500 বছরকে কোরআনে বলেছে। এখন আপনার ভূগোলে পেয়ে গেলেন 7টা সমুদ্র। 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে সাবাতু আবহরিন, 7টা সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করো আর আমার প্রশংসা যদি লিখতে শুরু করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কথাগুলো লিখেও শেষ করতে পারবে না। শুধু একটা কথা আপনাদের বলি, এক জায়গায় আলোচনা করছিলাম হিউম্যান বডি সম্পর্কে, মানুষের বডি নিয়ে কোরআনের আলোচনা। এই বডির ভিতরে কি কি পার্টসগুলো আছে, একজন ডাক্তারবাবু আমাকে বলছেন, কলকাতা চিত্তরঞ্জন হসপিটালের একজন সার্জন ডক্টর মোতাসিম বিল্লাহ আমাকে বলছেন, হুজুর আল্লাহ পাক মানব দেহটাকে এত সুন্দর তৈরি করেছেন, মানুষের দেহের ভিতরে যত শিরা উপশিরা আছে, সমস্ত শিরা উপশিরাগুলোকে যদি পরস্পর লাইন দেওয়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? কল্পনা করতে পেরেছেন? ভাবতে পেরেছেন? মানুষের বডি। বলছে হুজুর আপনাকে কি বলবো, যদি আপনার পেটটা কেটে দেওয়া হয়, কেটে মালগুলো যদি বের করে দেওয়া হয়, যদি বলা পরস্পর সাজিয়ে দিন, পারবেন না। আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমাদের স্যারেরা যখন পড়াতেন, মেডিকেল ডিপার্টমেন্ট MBBS MD যারা পড়তেন, বলছে আমাদের স্যারেরা যখন পড়াতেন তারা খালি বলতেন সৃষ্টিকর্তার কি তৈরি, ঠিক ভাঁজে ভাঁজে রেখে দিয়েছে, কিডনি, লিভার, তারপরে কি বলবো মানে দিল, কলিজা, ফ্যাপসা, নাড়ি, ভুঁড়ি, ঠিক 32 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে খাবারটাকে পচিয়ে 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 এনে ঠিক জায়গায় পৌঁছে দিল। ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ, কেন একবার ভাবলেন না মাড়োবেড়িয়ার লোকেরা? ঠিক না বেটি? একবার তো ভাবলেন না? ভাতের রং তো সাদা, সাদা ভাত খেলেন, আর পায়খানার রংটা হলুদ হয়ে গেল কেন? পেটে কতটা হলুদ রং আছে ভেবেছেন? 22 ফিট লম্বা নাড়ি, বাপরে বাপ, কল্পনা করতে পারবেন না। আর একটা পিঁপড়ের কত ফিট লম্বা নাড়ি আছে? পিঁপড়ে ভাবুন, পিঁপড়ের কত ফিট লম্বা নাড়ি, সেও খেয়ে হজম করে। আল্লাহ বলছেন বান্দা শোন, এই পৃথিবীতে তোরা কি, এই নিয়ামতের আলোচনা বললাম না, এক একটা 3 দিন লাগবে, 5 দিন লাগবে, 3 ঘন্টা করে আলোচনা করলে এক একটা আয়াতের। শোনেন, এই পৃথিবীতে একটা এমন প্রাণী আছে, আমরা সারা দিনে কত ঘন্টা ঘুমাই কমসে কম বাবা? 5-6 ঘন্টা। ইয়াং ছেলেরা 3-4 ঘন্টা ঘুম হয়, যুবক ছেলেরা সারাক্ষণ ফ্রি ফায়ার খেলছে আর প্রেমিকার সঙ্গে চ্যাট করছে, তবুও ঘুম ধরছে না। যাই হোক, তো সারাদিনে ধরুন একজন মানুষ 6 ঘন্টা ঘুমান। শুনে নিন, এই পৃথিবীতে একটা প্রাণী আছে মাত্র 3 মিনিট ঘুমায়, 24 ঘন্টায় 3 মিনিট ঘুমায়। কি আশ্চর্য! জিরাফ, জিরাফ কি বললাম? জিরাফ 3 মিনিট ঘুমায়। শুধু তাই নয়, এই পৃথিবীতে একটা প্রাণী আছে সারাটা জীবন সে ঘুমায় না। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে, কোনোদিন তার চোখে ঘুম আসে না, সে ঘুমায় না কোনোদিন, তার নাম পিঁপড়ে। ভাবতে পেরেছেন? আল্লাহ বলছে বান্দা তুই গাল দিয়ে খাস, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করে সামনে পেছনে বের করে দিস, আপনার কি বলো রেচন পদার্থটা সামনে পেছনে বের করে দিস, আর
ভিটামিন জাতীয়, শর্করা জাতীয়, ফ্যাট জাতীয় খাবারগুলো শিরা উপশিরার মধ্য দিয়ে তো শরীরটা ভালো থাকে। তুই একবার ভাবলি না যে এমন একটা প্রাণী আছে পৃথিবীতে গাল দিয়ে খায়, গাল দিয়ে মাল বের করে দেয়? ঠিক না বে ঠিক? ভাবতে পেরেছেন? ভাবতে অবাক লাগে। একটা প্রাণী আল্লাহ এমন সৃষ্টি করেছে এই পৃথিবীতে। এই জন্য আপনাদের বলি, আপনারা পৃথিবীতে ভ্রমণ করবেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদ, বেড়াতে যাবেন।